আমি কম দামি খাওয়ায়ও কিন্তু উপকার পাইছি, সেই জন্য কিন্তু কম দামিটাই আমি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনাদেরকে দেখাবো যে এই গাভীটির পেটের ভিতরে কি পরিমাণে, এটা আমি প্রমাণিত সেটা আপনাদেরকে বলছি। লিভার টনিকটা কতবার দিতে হয় কিংবা কখন দিলে সবচেয়ে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে অবশ্য গরুকে লিভার টনিক দেব, যে গাভীকে। এটা অনেকে প্রশ্ন করে থাকতে পারেন যে গাভীকে কখন কৃমির ডোজ দেওয়ার কতদিন পর কিংবা কখন লিভার টনিকটা দিলে সবচেয়ে ভালো হয়। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এখন গরুকে গোসল করানো শেষ, এখন 7:30 বাজে, এখন দানাদার খাবার চলবে, তবে এখনই আমি দেবো ইনশাআল্লাহ। এবং আরো প্রশ্ন থাকতে পারে যে আপনার গরুকে যেদিন কৃমির ডোজ দিয়েছেন ওই দিনে কি লিভার টনিক দেন কিনা। না, ওই যেদিন কালকে সকালবেলা কৃমির ডোজ দেওয়া হয়েছে খালি পেটে, 1 ঘন্টা পরে খাবার দেওয়া হয়েছে, আজকে সকাল মানে পরের দিন সকালবেলা কিন্তু লিভার টনিকটা দিতে হয়। তো এই এক কথা। তো দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে প্রশ্ন থাকতে পারে যে কখন দেওয়া ভালো, কতবার দিতে হয়, লিভার টনিকটা কতবার দিতে হয় কিংবা কখন দিলে সবচেয়ে ভালো হয়। তো আমি বলবো কতবার দিতে হয় যদি আসে, তাইলে দৈনিক একবার দেওয়াটা সবচেয়ে ভালো, এবং কি পরিমাণ দিতে হয় সেটা বলতেছি। তো এখন বলি কখন দিলে সবচেয়ে বেশি ভালো হয়। 2 টাইমে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, এক হচ্ছে সকালবেলা আর এক হচ্ছে বিকেল বেলা। এখন আসতে পারে যে তাকে কি খালি পেটে লিভার টনিক খাওয়ানো যাবে কিনা। এটার মধ্যে কোনো সার্টিফিকেট নাই, খালি পেটেও দেওয়া যায়, আবার ভরা পেটেও দেওয়া যায়, আবার কিভাবে দিতে হয়। তা আমি মনে করি যে ওই আপনার বোতলের ভিতরে ভইরা যে আমরা যেভাবে কৃমি ডোজ খাওয়ানো ঔষধ অনেক সময় খাওয়াইতে হয়, ওইভাবে না খাওয়াইয়া আমরা দানাদার খাবারের সাথে পানি মিশ্রণ করে, হালকা পরিমাণ পানি দিয়ে কিংবা দানাদার খাবারের সাথে মিক্সার করে আমরা গরুকে খাওয়াইতে পারি। তো এখন আসি যে কৃমি ডোজ করার পরে কেন খাওয়াবো। সেই বিষয়টা হচ্ছে, কৃমি ডোজ করার পরে খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে যে কৃমি যে তার পেটটা ভরা থাকে, লিভারে যে ক্ষতিটা হয়ে থাকে, অন্য যে ফাংশন গুলি আছে, এগুলি যে ক্ষতিটা হয়ে থাকে পেটের ভিতরে, সেই ক্ষতিটা পূরণ করানোর জন্য, লিভারটাকে সতেজ রাখার জন্য কিন্তু এই লিভার টনিকটা খুবই জরুরত। এবং কি লিভার টনিকটা হয়তো সেটাও বলতেছি, এবং কোনটা সবচেয়ে ভালো, কেমিক্যাল না হার্বাল, আমি সেটাও বলতেছি। তো এখন আমি বলে নেই যে আরো কি কারণে এটা খাওয়ানোটা জরুরি। সেটা হচ্ছে কৃমি মুক্ত করার পর যে লিভারটা আপনার অনেক সময় ক্ষত হতে পারে কৃমির কারণে, পরজীবী যেহেতু আক্রমণ করে, সেই জন্য লিভারের ক্ষতিটা হতে পারে। লিভারের ক্ষতি পূরণে এই লিভার টনিকটা দেওয়া খুবই জরুরি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তার অনেক সময় রুচি নষ্ট হয়ে যেতে পারে, তার রুচিটা রাখার জন্য এটা খুবই জরুরি। আরেকটা হচ্ছে যে পেটে অন্যান্য যে সমস্যাগুলি থাকে সেই সমস্যা থাকবে না, এবং তার দ্রুত এই লিভার টনিকে দ্রুত অনেক সময় বৃদ্ধি করে। যখন আপনার গাভীটি কৃমি আক্রান্ত থাকে, তখন যেই পরিমাণ সে ক্লান্ত থাকে কিংবা যেই পরিমাণ ক্ষুধামন্দা থাকে, সেই ক্ষুধামন্দাকে পূরণ করতে লিভার টনিকটা খুবই সহায়ক ভূমিকা পালন করে। আরেকটি বিষয় যেটা বলছিলাম যে কি পরিমাণে দিতে হয়, ফ্রিজিয়াম বড় গাভীর ক্ষেত্রে অবশ্যই 50 থেকে 100 মিলি করে দিতে হয়। তাই এখন আমি দেখাবো যে আমি কিভাবে প্রয়োগ করে থাকি। এটা আপনারা অনেক পাত্র বানিয়ে নিতে পারেন, তাই আমি এই পাত্রটা বানিয়ে নিয়েছি আগে। তো এটার মধ্যে 100 মিলি লয় ওয়েটটা, আমি এটা কিন্তু এখানে দেব এবং আপনাদেরকে সরাসরি দেখাবো যে তার অন্য দিনে যে পেট সকালবেলা গোসল করানোর পরে পেট খালি থাকে, সারা রাত্র তো যেহেতু খায় না, খালি থাকে, কিন্তু আজকে কিন্তু অত্যাধিক খালি। এবং আপনাদেরকে দেখাবো যে এই গাভীটির পেটের ভিতরে কি পরিমাণে, এটা আমি প্রমাণিত সেটা আপনাদেরকে বলছি, কি পরিমাণ পেটের ভিতরে কৃমি থাকে। সেই কৃমি অনেক সময় আমরা দেখা গেছে একটা গাভীকে 10 মাস থেকে 11 মাস পর্যন্ত তাকে কৃমি মুক্ত করানো হয় না, অনেকে করি না, না বোঝার ক্ষেত্রে। যদি বোঝার ক্ষেত্রে হয় তাহলে অবশ্য আমরা কৃমি মুক্ত করাতে পারি গাভীন অবস্থায়। তার একটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। এখন বলি যে 10 মাস 11 মাস তাকে যে কৃমি মুক্ত করতেছি না, বাছুর হওয়ার পর তাকে আবারও অন্তত 45 দিন 1.5 মাস পরে আমার কৃমি মুক্ত করানো হচ্ছে। তাহলে এই একটা যে গ্যাপ তার পেটে থাকে, তার কৃমি হতে হতে যে তার একটা ক্ষতিগ্রস্ত হয়,
তার লিভারের যে ক্ষতিগুলি হয়, তার অন্যান্য যে ফাংশন গুলি আছে সেইগুলি কৃমির দ্বারা যে আক্রান্ত হয়ে যে ক্ষতিগুলি হয়, সেই ক্ষতিপূরণেই কিন্তু এই লিভার টনিকটা সহায়ক ভূমিকা পালন করে। আমি এখন দেখাবো আপনাদেরকে, পরে আপনাদেরকে দেখাচ্ছি। আগে দেখাবো যে গাভী কি পরিমাণে পেটের ভিতরে কৃমি ছিল। আসেন একটু দেখাই। এই যে দেখেন, গাভীটি আপনার অন্য অন্য দিন কিন্তু এরকম পেটটা খালি থাকে না, আজকে কিন্তু অত্যাধিক খালি। তার মানে ভিতরে যে কৃমিগুলি ছিল, কৃমির কারণে যে সমস্যাগুলি ছিল সেইগুলি ভিতরে মারা গেছে। সেই মারা যাওয়ার ক্ষেত্রে কিন্তু আজকে পেটটা একবারে খালি হয়ে গেছে। এটা কিন্তু আমি নিজে প্রমাণিত, সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অনেকে আমরা গাভীকে কৃমি মুক্ত করতে চাই না, 1 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত হয়ে যায়, কৃমি মুক্ত করি না। যদি আমরা কৃমি মুক্ত না করতে পারি তাহলে আমাদের প্রজনন ক্ষমতা কম আসবে। দেখা গেছে যে তারা যে বাচ্চা হওয়া থেকে তারা বিরত থাকবে, বাচ্চা রাখবে না, নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য কৃমি ডোজটা করানোর পরে লিভার টনিকটা খাওয়ানো খুবই জরুরি। এখন আমরা দেবো ইনশাআল্লাহ, এই লিভার টনিকটা দেবো এবং আপনাদেরকে দেখাচ্ছি। আসেন। আর কয়দিন পর্যন্ত আপনারা লিভার টনিকটা খাওয়ালে সবচেয়ে বেশি ভালো হয়? আপনার 7 থেকে 10 দিন। আমি মনে করি একটা গাভীকে অন্তত 10 দিন ডোজটা দিলে তার যে ভিতরে যে প্রণালীগুলি আছে, তার যে ক্ষতিপূরণ আছে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। আমি এখন দেখাবো জিজিনিয়াম প্লাস, এটা বাইরে থেকে আমদানিকৃত, এটা সান এগ্রো ফার্মা খুবই ভালো কাজ করে। আর এটা হচ্ছে, এটা হার্বাল জাতীয়, খুবই ভালো কার্যকরী ভূমিকা পালন করে। আর একটা ভালো যদি আপনারা করতে চান, সেটা হচ্ছে রেস্টোলিপ। রেস্টোলিপটা আপনার দামি বেশি, তা আমি কম দামি খাওয়ায়ও কিন্তু উপকার পাইছি, সেই জন্য কিন্তু কম দামিটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা রেস্টোলিপও আপনারা খাওয়াইতে পারেন। আমি এই ওষুধটা এখন দিচ্ছি। সবগুলো ওষুধ আগে ভালো করে ঝাঁকি দিয়া লড়াই নিতে হয়। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু 100 ml গ্লাসটা ভরে নিলাম, আগে মাপা ছিল। এখন দেখবেন যে সবটুকু এই যে দানাদার খাবারের সাথে সবটুকু খেয়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এই জিনিসটা আপনাদেরকে আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আপনারা যারা গরু লালন পালন করেন, তো অবশ্যই কৃমি ডোজের পরে লিভার টনিকটা অবশ্যই দেওয়া প্রয়োজন। আর ভাই দেখছেন আমার পাশে দাঁড়িয়ে আছে, উনি কিন্তু আমার খামারে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ মেহমান মানুষ, আমার এখানে শিখতে আসছে। সেই জন্য আজকে যে সামনাসামনি কিভাবে কি দিচ্ছি উনি সবগুলি লিপিবদ্ধ করছে এবং আমার কাছ থেকে নিজে কাজ করে প্র্যাকটিক্যাল ভাবে শিখতেছে। এবার এর জন্য দোয়া করবেন, অবশ্যই করবেন। আমার খামারের জন্য দোয়া চাই। আজকে এই পর্যন্তই, আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।